ওর বার্থডে হচ্ছে 10 তারিখে, আর যেহেতু 10 তারিখে আমরা কেউ আসতে পারবো না, সেই জন্য আজকে আসা, ছোট্ট একটা সেলিব্রেশন করবো বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জনা। সকাল বাজে প্রায় 10টার কাছাকাছি, আর আমি সব থেকে ফার্স্ট, আর কেউ এখনো অবধি বেরোয়নি। চলো বর্ধমান যাই, গিয়ে দেখা হবে। কেক নিয়ে ব্যাগ সবকিছু হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে, ওর আর ভালো লাগছে। 11টা থেকে নিয়ে আমরা ঘুরছি, এখনো লোকেশন ঠিক হলো না যে কোথায় আমরা যাব। মানে এই রকম এদেরকে নিয়ে কোনো জায়গা যাওয়া, আমাদের টিমটাই হচ্ছে পুরো লচ্চর কোম্পানি। একবার বলছে রেনেসা, একবার বলছে কাপ অফ ক্যাফে, একবার বলছে জোকা। আমি বুঝতে পারছি না। লিটারেলি আমরা দুজনে এখন 108 মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর কোথাও যাবো না। ওরা ঠিক করুক, তারপরে বেরোবো এখান থেকে। বেচারির অবস্থা নাজেহাল। ও বলছে আমি বাড়ি যাব, আমি আর থাকবো না। তো চলো দেখি আগে কোনটা কি ফাইনাল হয়, দেন তারপরে যেখানে যাবো গিয়ে দেখা হবে। এখন কটা বাজে জানো? প্রায় 12টার কাছাকাছি। আর রিম্পা এইমাত্র এলো। এখন অবধি আমাদের জায়গায় ডিসাইড হয়ে উঠলো না। তারপরে রোহিত হঠাৎ করে বলে উঠলো যে চলো, আমার একটা ফ্রেন্ডের এখানে রেস্টুরেন্ট রয়েছে, ভীষণ খাবার টেস্টি হয়, দ্য সেকেন্ড হোম। এটা হচ্ছে নবাহাটে। আর প্রথমে আমি একটু ডাউট ছিলাম যে কেমন খাবারের টেস্ট হবে নাকি, কিন্তু সত্যি কথা বলতে টু বি অনেস্ট ভীষণ ভালো, কোয়ান্টিটি প্রচুর পরিমাণে। আর আমরা এসে তখন পৌঁছালাম প্রায় বাজে 12:30টার কাছাকাছি। 10টার সময় আমি আর এই মহিলাটা, আমরা দুজন টেলিপুকুর থেকে কেকটা, সকেট, স্প্রে সবকিছু নিয়ে রেনেসা এসেছি। রেনেসাতে গাছগুলো কাটে যে, ওখানে একটা কাকু কাটছিল, আমরা দুজন পাশে গিয়ে চুপচাপ বসে ফোন করলাম। ছিল আলমপুরে, রিম্পা আর আজিজুল কেশবপুরে। তখন আমি যখন রেনেসাই ছিলাম, যখন ফোন করি আমাকে বললো কাপ অফ ক্যাফে, মানে এর আগের বারে আমরা যেখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। ওখানে আমরা গেছি, গিয়ে ফোন করেছে জোকা যাবো, ওখান থেকে জোকা এসছি, ওখান থেকে ও আবার ফোন করেছে জোকা 12:30 আগে খুলে না আবার। হ্যাঁ, ওখান থেকে আবার এই যে এর কে বন্ধু না কে হয় এই রেস্টুরেন্ট, আমি জানি না, দা সেকেন্ড হোম নাকি সামথিং এরকম নামটা। এই মানুষটার বার্থডে আছে 10 তারিখে। আমরা 10 তারিখে কারোরই সময় হচ্ছিল না, সেই জন্য আজকে আসা। হয়ে গেছে সিজেড রোহিত। ওর বার্থডে হচ্ছে 10 তারিখে, আর যেহেতু 10 তারিখে আমরা কেউ আসতে পারবো না, সেই জন্য আজকে আসা, ছোট্ট একটা সেলিব্রেশন করবো বলে। কেক কাটার পর টেবিলের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাদের দেখেই কেমন লাগছিল। আমরা 3টে মেয়ে মিলে ওখানটা পরিষ্কার করছিলাম। তারপরে অর্ডার দিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, বাটার নান, প্লেন বাটার নান ছিল মনে হয় ওটা, আমার আর মনে নেই গো। গাইস আমি বলছি খিদে লেগেছে, ওটা খাবে না, আমি একাই খেয়ে এখানে একটা ভেজ থালি রয়েছে, তার মধ্যে আমি অল্প করে নিয়েছি কারণ এখনো রয়েছে, যে যেটা পারবে খাবে। আরেকটু দেবো কিনা না? তুমি এটা কালকেকার এটাও ভাত খাচ্ছ নাকি? হ্যাঁ, বাসি পান্তা ভাত। পান্তা ভাত আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত। না তুই রিলস বানালি? তোরা আমার রিলস বানাতে দিলিস খান্দি করে দেবো বল। এদের সাথে যে মনে করবে যে আসবো, তাকে বহু যুদ্ধ করতে হবে, তারপরে সেই জিনিসটা সাকসেস হবে। আজকে মার অনেক কান্দুনি গাইতে হবে, তারপর আসতে হবে। হ্যাঁ, 12টা 1টা অবধি আমরা শুধু দুপুরে টই টই করে বেরিয়েছি, তারপরে লোকেশন ঠিক হলো, তারপরে সব মাংসটা ছাড়ছে না। মাটি নয়, এটা মাটি নয়। মাটনই অর্ডার দিতে পারতে। তন্দুরি চিকেন কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমরা এটা লাস্টে অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে যাব সোজা বাড়ি। আর মেনলি আসা হয়েছিল সেলিব্রেশনের জন্য, রোহিতের যেহেতু 10 তারিখে বার্থডে, সেই উপলক্ষে। আর এই ব্লগটা আমি জানি না কেমন কি শেয়ার করতে পেরেছি না পেরেছি, তবে আই হোপ তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর যেহেতু ব্লগ শেয়ার করছি, তো চলো বাড়ি যাওয়া যাক। যদি এরপরে কোনো কিছু শেয়ার করার মতো থাকে অবশ্যই শেয়ার করবো। কালকে যেহেতু রোহিতের বার্থডে, আর বার্থডের দিনেই ব্লগটা আপলোড হবে। সবাই প্রাণ ভরে দোয়া করো। আল্লাহ হাফেজ।